আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কোরবানির ঈদ স্পেশাল শাহি গরম মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি ছোট সাইজের হলে 30টা নেবেন। আমি ছোট সাইজের নিয়েছি, তাই 40টা সাদা এলাচ এখানে নিয়েছি। আর বড় হলে 30টা নেবেন। আর এখানে এই যে দারচিনি নিয়েছি বড় সাইজের, 2 ইঞ্চি সাইজের 4-5টার মতো। এখানে জিরা আর ধনিয়া মিলে নিয়েছি 2 টেবিল চামচ। লং নিয়েছি 10-12টার মতো, অর্থাৎ 15টা। আর সাদা আর কালো গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ। এখানে শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, 3টা তেজপাতা। এখানে জায়ফল জয়ত্রী নিয়েছি একটা, আর এখানে স্টার অ্যানিস নিয়েছি 4টার মতো, আর কালো এলাচ নিয়েছি 4টা, শুকনো মরিচ নিয়েছি 4টা। দেখতেই পাচ্ছেন মশলাগুলো সব আমার এখানে নেওয়া হয়েছে মেপে মেপে। আমি কম নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি করে নিতে পারবেন। কালো এলাচ নিয়েছি 4টা, আর জায়ফল নিয়েছি বড় সাইজে 1টার অর্ধেক। এখন আমি সবগুলো মশলা হালকা করে ভেজে নেব। যদি রোদে শুকিয়ে নেন তাহলে আর ভাজতে হবে না। রোদে মচমচে করে শুকিয়ে নেবেন, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি না ভেজে নেন, না রোদে শুকিয়ে নেন, তাহলে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এই যে এখন আমি হালকা করে চুলার আঁচ মিডিয়ামে রেখে, একদম লোতে রেখে হালকা করে ভেজে নিচ্ছি। বড়গুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, বড়গুলো আগে ভেজে নিচ্ছি। এতে করে আমি 2 মাস পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে পারবো। এখন ওই যে ওইগুলো একটু ভাজা হওয়ার পর ছোট সাইজের যে মশলাগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবারে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। চুলা বন্ধ করে এখন আমি 10 মিনিট গরম প্যানে রেখে দিব, এতে করে মচমচে হবে। এরপর আমি ব্লেন্ড করে নেব। চাইলে পাটায়ও বাটতে পারবেন, শিলপাটায়, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন। এখন সবগুলো ভাজা হয়ে গেছে, গরম চুলায় রেখে আমি এই যে ব্লেন্ড করে নিলাম। এত সুন্দর স্মেল বেরিয়েছে। এই মশলা দিয়ে সব কিছু রান্না করতে পারবেন। ঈদের মাংস রান্না করতে পারবেন, ঈদের যত ধরনের আইটেম আছে রান্না করতে পারবেন। এই মশলায় ভুনা খিচুড়ি, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, গরুর মাংস ভুনা, খাসির রেজালা, চিকেন চাপ, চিকেন ফ্রাই, বিফ চাপ, শিক কাবাব, টিকিয়া কাবাব, জালি কাবাব, শামি কাবাব, বটি কাবাব, সব কিছু এই মশলায় করতে পারবেন। আর এই মশলা দিয়ে যেটাই রান্না করবেন তার স্বাদ হবে অসাধারণ, অতুলনীয়, আর ভীষণ মজার, সুস্বাদু। আর কোনো মশলাই ব্যবহার করতে হবে না এই মশলা দিয়ে যদি রান্না করেন। আর কাচের ঝাড়ে এই মশলার গুঁড়া রাখবেন, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। চাইলে 1 টেবিল চামচ করে পলি ব্যাগে মুড়িয়ে মুড়িয়ে রাখলে আলো ফ্লেভারটা খুব ভালো থাকবে। আর এই মশলা বাহিরে সংরক্ষণ করে রাখতে পারবেন 2 মাস, এতে করে ফ্লেভার নষ্ট হবে না। আর যেমন মশলা ফ্লেভার ওরকমই থাকবে। আর এই মশলা দিয়ে যেটাই রান্না করবেন অনেক সুস্বাদু। বাহির থেকে আর কোনো মশলা নিয়ে আসতে হবে না। খিচুড়ি, বিরিয়ানি সব এই মশলা দিয়েই রান্না করতে পারবেন। আর বাহিরের যে বিরিয়ানির মশলা সেটা ব্যবহার করতে হবে না, খিচুড়ির মশলা ব্যবহার করতে হবে না। এটা দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হবে। আসছি ঈদে, চাইলে এই মশলাটা আপনারা ট্রাই করতে পারেন, ভীষণ মজার। আল্লাহ হাফেজ।